গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। স্মাইল উইথ সাথী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা চলো ভিডিওটা শুরু করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল সকাল আপু খেয়ে বেরিয়ে গেছে অফিসে। তখন আর দেখাতে পারিনি। তো এখন আমি এক কাপ চা নিয়ে বসেছি। আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, জানো তো, জানি না কেন, কী কারণে। তা এখন একটু চা খাবো। আর মেয়ে এখন ঘুম থেকে উঠেও অঙ্ক নিয়ে বসেছে, ম্যাথস। তা এখন তো স্কুল খুব একটা যাচ্ছে না, কারণ হচ্ছে এখন তো সামনে ওর এক্সাম এসে গেছে। তা চলো কাজ করতে করতে বাকি কথা সারবো। মেয়েকে আজকে ফ্রেঞ্চ টোস্ট করে দিয়েছি ব্রেকফাস্টে, এই যে ও খাচ্ছে। আর আজকে না সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর ভালো মেঘলা ঠান্ডা ঠান্ডাও আছে ওয়েদার। তা যাই হোক, আমার যে কটা বাসন মাজার ছিল এই যে ঝুড়িতে, আমি সব কটা বাসন মেজে এখানে উপর দিয়ে নিয়েছি। আর এখন আমি রান্নাঘরটাও মুছে নিচ্ছি। একটু বেরোনোর ইচ্ছা আছে, কোথায় যাব বেরোই আগে, বেরিয়ে তারপর বলবো। বৃষ্টি পড়ছে, এখন বেরিয়েছি। বললাম না, রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে রান্নাবান্না বলছি, রান্না আজকে করিনি, কাজকর্ম সেরে একটু বেরিয়েছি। আজকে বৃহস্পতিবারে কিছু টুকটাক জিনিস কেনার আছে, তা কতটা ভিডিও করতে পারবো জানি না, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তা চলুন এখন যাচ্ছি দশকর্মার দোকানে ঠাকুরের কিছু জিনিস আছে, চলুন। এই যে বদ্রিকা পাখি, লাভ বার্ড। ও বাবা, বাবা দোকানটা তো খুব ভালো সাজিয়ে দিয়েছে, ভালো সাজিয়েছে দোকানটা। চলো বন্ধু, এসে গেছি বাড়িতে। আমি রাস্তায় বেরিয়ে তোমাদের ভিডিও করলাম, বললাম যে রাস্তায় বেরিয়ে দেখাবো যে আমি কী কী করবো আর কী কিনছি, কোথায় যাচ্ছি। হঠাৎ বৃষ্টি, মানে বৃষ্টিটা কীরকম হলো তো, থেকে থেকে বৃষ্টি, একভাবে যে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, হয়ে ঠান্ডা হলো তা না, থেকে থেকে কতবার ছাতা বার করবো, ঢোকাবো। আর অনেক কিছু জিনিসও ছিল, ওই জন্য ভাবলাম একেবারে কেনাকাটা করে নিই, বাড়িতে গিয়ে তারপর দেখাবো। তা কি কিনে এনেছি চলো দেখাচ্ছি। প্রথমেই দেখায় যে খুব মানে প্রয়োজনীয় একটা জিনিস, এই যে ছাতা। এই যে ছাতার প্রিন্টটা হচ্ছে এই যে পুরো ছাতা, এই যে গ্রিনের ওপর, এটাকে কি গ্রিন বলবো, বটন গ্রিন না কি একটা গ্রিন বলে, সেই গ্রিন। আর এখানে না লেস বসানো রয়েছে, এই যে লেস বসানো রয়েছে, ব্ল্যাকের ওপরে লেসটা বসানো আছে। আর খুব সুন্দর, মানে বিশাল বড় ছাতাটা। এই বাবাই, ওই দেখ দাদুর ঘরে গেছে। তো এটা হচ্ছে ছাতাটা, এটার দাম নিয়েছে 250 টাকা। বিশাল বড় ছাতা। ছাতাটা যখন খুলবো তখন তোমাদের ভালো করে একবার দেখিয়ে দেবো। এখন এইভাবে দেখাচ্ছি। এই একটা ছাতা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আমার একটা ব্যাগ নিয়েছি, কারণ আমার যে ব্যাগটা ছিল না সেটা ছিঁড়ে গেছে, হ্যান্ড পার্স। এই যে দেখতে কি সুন্দর না, হালকার ওপরে, অন্য সব কালার ছিল, আমার যেন এই কালারটা বেশি ভালো লাগলো। এই যে ডবল চেনের, এতে মোবাইল টোবাইল সব ধরেও যাবে, আর ভীষণ ভালো, খুব স্পেসিয়াস ব্যাগটা। এই হচ্ছে ব্যাগ নিয়েছি একটা, এক হাতে ফোনটা ধরেছি বলে দেখাতে পাচ্ছি না, যাই হোক। আর একটা ক্রিম কেকার জিরা বিস্কুট, যেটা আমার শেষ হয়ে এসেছিলো, লাগতো, সেই একটা নাইস বিস্কুট, একটা ব্রেডটা ভীষণ কাজে লাগে, আর একটা লাচ্ছা। এইগুলো না, এটা লাচ্ছা না, এটা বান পাউরুটি, এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আচ্ছা, আর এনেছি একটা
টুথব্রাশ, যেটা লাপুর একটা আছে, এটা আমার লাগবে তাই আমি একটা নিয়ে এসেছি পিঙ্ক কালার। আচ্ছা, রিমোটের ব্যাটারি এনেছি, আমাদের এসির রিমোটের ব্যাটারিগুলো সব ড্যামেজ হয়ে গেছে, তার ব্যাটারি লাগবে, 6টা ব্যাটারি এনেছি। আর 2টো ফেভিকুইক এনেছি, একটু লাগবে। এখানে একটা তার আছে, এই যে এখানে তারটা খুলে গেছে, হুকটা, সেটা লাগাবো। আর ফ্রিজে একটু লাগবে সেইটার জন্য। আর ব্যাগটা আর ছাতাটা না পরে খুলে দেখাবো তোমাদের। এই একটা মেয়ে পেন নিয়েছে, ইউজ অ্যান্ড থ্রো। আচ্ছা, আর নিয়েছি এখানে অ্যাসিডিটির ওষুধ, ওমেজ আছে আর ইনো আছে, এটা খুলে দেখালাম না। আর এখানে আছে হচ্ছে একটা গোকুলের ধূপ, ওই যে আমি যে স্টিকগুলো জ্বালি সেইগুলো, 25 টাকা দাম নিল, তা সেই জন্য নিয়ে নিলাম একেবারে, এটা ঠাকুর ঘরেই থাকবে, ঠাকুরের জন্য। আর আছে হচ্ছে একটু গোকুল, এই যে গোকুল ধুনোর সাথে জ্বালবো, তার জন্য একটু গোকুল আমার ছিল, গোকুল কোথায় গেছে আমি জানি না, না ফেলে দিয়েছি কোনো কারণে, যাই হোক ওইটা, এটা ঠাকুরের সব। আর নিয়েছি এখানে আছে ঠাকুরের একটা ধূপকাঠি, এই যে ঠাকুরের ধূপকাঠি, আমি যে দোকান থেকে নিই ওই দোকান থেকেই নিয়েছি, বললো খুব সুন্দর গন্ধ হবে, তবে উনি যে ধূপই আমায় দেয় খুব সুন্দর গন্ধ। আর এখানে প্যাকেট আর খুলছি না, দেখিয়ে দিচ্ছি, এখানে আছে একটা কর্পূর, গোলাপ জল, একটা অগরু সেন্ট, যেগুলো সবই ঠাকুরের। আচ্ছা, আর এটাও ঠাকুরের। এখানে আছে গোপালের লজেন্স, বিস্কুট। আচ্ছা, আর কিনেছি একটা কিটক্যাট আছে, একটা ফ্রুটি আছে, এই এই হচ্ছে, আর ম্যাঙ্গো জেলি আছে, এই যে ম্যাঙ্গো জেলি, এগুলো সব ঠাকুরের। আর আছে হচ্ছে মালা, কালকে যেহেতু আজকে তো বৃহস্পতিবার, কাল তো শুক্রবার, উল্টো রথ, তা উল্টো রথে আমার তো প্রভু জগন্নাথ দেব আছে, এই যে প্রভু জগন্নাথ। তো প্রভু জগন্নাথের মানে রথযাত্রায় আমি তো পুজো করেছিলাম একটু ছোট্ট করে, প্রভু জগন্নাথকে আমি পুজো দিয়েছিলাম, তা সেই মানে সেই ভিডিও আমি আমার পুরনো চ্যানেলে আপলোড করেছিলাম, তখন আমার এই নিউজ চ্যানেলটা খোলা হয়নি, তা যারা দেখতে চান তারা আমিও আমার সারাদিন চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর এখানে আছে 3টে মালা, যেটা জগন্নাথের জন্য কালকেকার। আর এখানে আছে হচ্ছে, এখানেও 3টে মালা, যেটা আজকে। আর এখানে আছে হচ্ছে ওই বৃহস্পতিবারের যা যা লাগে সেই ফুল, বেলপাতা, আম পাতা, ব্যাস এই হচ্ছে আজকে সমস্ত কেনাকাটা। আর ছাতাটার ব্যাগটা আমি পরে খুলে দেখাবো, তা চলুন। এই দেখুন আমি ঠাকুর ঘরে এসেছি, আমার এই দেখুন মাম্মা, ও মাম্মা, ওই বাবালে, ওর জন্য এই টেবিলটা গার্ড দেওয়া হয়েছে, নাহলে ও ঠাকুর ঘরে ঢুকে লন্ডভন্ড করে। তুমি মাম্মা, মাম্মা তুমি মাম্মা, চলুন। আর আজকে বৃষ্টির দুপুরে মা আর মেয়ে দুজনে মিলে জমিয়ে বিরিয়ানি খেলাম, এখানে চিকেন বিরিয়ানি। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বর্ষার পুরো ওয়েদার, গরম গরম চিকেন বিরিয়ানি মেয়ে আর মা মিলে জমিয়ে মজা করে খাওয়া হলো। তা চলো বিরিয়ানিটা খাই। আর বিরিয়ানিটা দিয়ে এত সুন্দর গন্ধ আসছে, কি আর বলবো বন্ধু। এখন চলে এসেছি আর রান্নাঘরে, এখন বাজে হচ্ছে 8টা, মানে সন্ধে না রাত কি বলবো জানি না, তবে 8টা বাজে। আর তার আগে আমার সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেছে, এই যে আমার ঠাকুর ঘর, সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুরদের মানে গোপালকে শোয়ানো হয়ে গেছে। হয়ে অন্যদিন সন্ধ্যাবেলা 1 কাপ চা খাই, আজকে আর মানে চা খেতে ইচ্ছা করলো না, কারণ আজকে একটু রান্না আছে, আজকে তো লাপু অফিস গেছিলো, তা যাই হোক অফিস থেকে আসলেও তখন কটা বাজে, 6টা বাজে,
তারপরে মেয়ে পড়তে গেল, তারপরেই আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। এখনও আমার বাসন পড়ে আছে, এই দেখো, এই এক ঝুড়ি যেটা আমি সকালে মেজেছিলাম, আচ্ছা ওখানে এক ঝুড়ি ওই যেটা গৌরীদি মেজেছিল, আর হচ্ছে সিঙ্কে কিছু বাসন আছে। এগুলো এখন রান্না করতে করতে আমি সব গোছাবো। তা এখানে মসুর ডাল সিদ্ধ আমার হয়ে গেছে, এই মুসুর ডাল সিদ্ধ করেছি। এমনি নর্মাল তোমার একটু পেঁয়াজ কুচো দিয়েছি, কাঁচা লঙ্কা, তেল, লবণ, মিষ্টি দিয়ে মুসুর ডালটাকে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কি কি রান্না হবে চলো একবার তোমাদের সাথে শেয়ার করি। মোবাইল তো দেখলে মেয়ে বিরিয়ানি, তা মেয়ে খাবে বিরিয়ানি। আর আমাদের এখানে আছে হচ্ছে আলু পোস্ত করব, ডালের সাথে আলু পোস্ত করব। তার জন্য এখানে আলু কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কার ওই পাকাগুলো যেগুলো হয় না লাল লাল, ওই লাল লাল পাকা লঙ্কা দিয়ে পোস্ত আমি বেটে নিয়েছি। আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, এখানে দুটো পেঁয়াজ আছে, মানে দু রকমের পেঁয়াজ আছে, একটা হচ্ছে পোস্তই দেবো, অন্যদিন পোস্ত নিরামিষ করি, আজকে মনে হলো একটু পেঁয়াজ দিয়ে করি। আর করব হচ্ছে সয়াবিনের তরকারি, তা সয়াবিনের তরকারির জন্য পেঁয়াজ আর পোস্তর পেঁয়াজ একসাথেই আমি কুচিয়ে নিয়েছি। আর সয়াবিনের জন্য লাগছে হচ্ছে আমার কাঁচা লঙ্কা, একটু রসুন থেতো করে নিয়েছি, আর সয়াবিনে দেবো একটু আলু, এরমভাবে চিকন করে কেটেছি ছোট ছোট করে, আর হচ্ছে একটু টমেটো প্লাম বার করে নিয়েছি, মানে টমেটোটাকে ঘষে প্লাম বার করে নিয়েছি। আর এখানে আছে সয়াবিন, যেটা গরম জলে ভিজিয়ে বেশ খানিকক্ষণ ভেজানোর পরে আমি এটাকে চিপে নিংড়ে জলটা বার করে এটাকে অন্য একটা পাত্রে তুলে রেখেছি। সয়াবিনের তরকারিটা মানে কোনো কষা টষা কিছু হবে না, এটা নর্মাল একটা বাটি চচ্চড়ি টাইপের হবে। তা চলো। আর এখানে আছে বেশ কিছু মাছ, এই মাছগুলো না বেশ মানে কয়েকদিন হয়ে গেছে, এগুলোকে ভাজা খেতে হবে। তা দুটো বাটা মাছ নিয়েছি, এই এই দুটো বাটা মাছ আছে, আর এগুলো সব কাতলা মাছের পেটি, নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি, এগুলো ভাজা হবে। তাহলে চলো রান্না শুরু করি।